হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি ফিল্ম যেটা মে মাসে থিয়েটারে রিলিজ হয়, যেটা একটা সিকুয়াল ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে মর্টাল কম্ব্যাট। ইয়েস, মর্টাল কম্ব্যাট পার্ট 2 নিয়ে এখন আমি কথা বলছি। মর্টাল কম্ব্যাট পার্ট 1টা যেটা 2021-এ রিলিজ হয়, সেটারই ডাইরেক্ট সিকুয়াল ফিল্ম এটা। তো সেম ডিরেক্টর এবং স্টার কাস্টও কাইন্ড অফ অনেকটাই সেম আছে, খালি কাল আরবান এখানে নতুন অ্যাড হয়েছে এবং আরেকজন একটা অ্যাক্টর আছে, তো তারা অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে ডাইরেক্ট কন্টিনিউয়েশন ওই ফিল্মের, মর্টাল কম্ব্যাট পার্ট 1-এর। তো মর্টাল কম্ব্যাট আপনারা জানেন যে এটা ভিডিও গেম, ঠিক আছে? সেই ভিডিও গেমের ওপরেই এই সিনেমাটা বানানো হয়েছে। তো মর্টাল কম্ব্যাট সিরিজের এটা 4টে ফিল্ম, যেটা আগেও হয়েছে মর্টাল কম্ব্যাট অনেক আগে, ঠিক আছে? এবং যদি আমি রিসেন্ট টাইমে ধরি, মানে 2000-এর পরে, সেটা হচ্ছে আমাদের এই প্রথম মর্টাল কম্ব্যাট 2021-এ বেরোয় এবং তারপরে আমাদের এই সিনেমাটা এখন 2026-এ বেরিয়েছে। তো এটা একটা হাই ফ্যান্টাসি, একটা অ্যাকশন ফিল্ম, ঠিক আছে? মার্শাল আর্ট একটা হাই ফ্যান্টাসি ফিল্ম। জনরাটা যদি আমি বলছি, ঠিক আছে, এটা ফ্যান্টাসি ফিল্মের জনরা এটা। তো এত অ্যাকশন ফ্যান্টাসি ফিল্ম যদি আপনি ধরেন, বাট এটা মার্শাল আর্টস ফ্যান্টাসি বলতে পারেন আপনি, বাট এটা একটা, আপনি যদি নর্মাল এমনি দেখেন তাহলে অ্যাকশন ফ্যান্টাসি একটা ফিল্ম। তো এই ফিল্মটা আমি ফাইনালি কমপ্লিট করলাম। ফিল্মটা অনেকদিন আগেই রিলিজ হয়েছে, মে মাসের 8 তারিখে সব জায়গায় রিলিজ হয়েছে এবং এপ্রিলে এটা চাইনিজে রিলিজ হয়েছিল। তো আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই অ্যাকশন ফ্যান্টাসি ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের এই মর্টাল কম্ব্যাট পার্ট 2, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মর্টাল কম্ব্যাট পার্ট 2? এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি, মর্টাল কম্ব্যাট পার্ট 1 ওর থেকে বেটার আমার মর্টাল কম্ব্যাট পার্ট 2 লেগেছে। কারণ এই সিনেমাটার মধ্যে না একটা এঙ্গেজিং ফ্যাক্টর আছে। মানে যারা অ্যাকশন লাভার তারা কিন্তু এই সিনেমাটা ব্যাপক মজা নেবে, কারণ এই সিনেমাটার মধ্যে প্রচুর অ্যাকশন আছে এবং অ্যাকশনটা কিন্তু দারুণ দেখতে মজা লাগে। মানে যতক্ষণ অ্যাকশনগুলো হয় না, আপনি ফিল্মটার সাথে হেভি টাইটলি একদম জুড়ে থাকেন। তো এই সিনেমাটা স্ক্রিন প্লেটা সব থেকে বড় এই সিনেমাটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? সিনেমাটা চলেনি যদিও খুব একটা বিশাল, যে মানে মর্টাল কম্ব্যাট পার্ট 1 যেরকম চলেছে তার থেকে একটু বেটার চলেছে এই সিনেমাটা, কারণ সত্যি এই সিনেমাটা মানে পার্ট 1-এর থেকে বেটার। তো এই সিনেমাটা মানে কি বলবো, এই যে বললাম যে স্ক্রিন প্লের যে ফ্যাক্টরটা, যেভাবে স্ক্রিন প্লেটাকে লেখা হয়েছে সেটা খুব এঙ্গেজিং। এই সিনেমার মধ্যে একটা কমেডি অ্যাড অন, একটা কমেডি রাখা হয়েছে, যেটা হচ্ছে এই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট, যেটা কাল আরবানকে দিয়ে করা হয়েছে। কাল আরবান মানে যারা বয়েজে যারা আপনারা বুচার হিসাবে জানেন, সেই হচ্ছে কাল আরবান। তো তাকে এখানে নেওয়া হয়েছে এবং তার মাধ্যমে যে এবং মানে আমাদের জানি কাল আরবান কমেডি দুর্দান্ত করতে পারে, কারণ বয়েজে আপনারা তাকে দেখবেন। বা আপনি যদি ওই এই সিনেমাটা তো দেখেন, এই যে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে যে সিনেমাটা বেরোলো, সেখানেও সে ভিলেনের চরিত্র প্লে করেছে, বাট তার মধ্যেও কিন্তু একটা কমেডি করার চেষ্টা করেছে সে। তো এইখানেও কিন্তু মানে সেম, এখানে তো সেই হিরো, সে কমেডি করছে, জনি কেজের ক্যারেক্টারটা সে প্লে করছে। এই ফিল্মটার গল্পটা হচ্ছে যে একজন অ্যাক্টর, যে 90s প্রচুর বড় মানে অ্যাকশন স্টার ছিল, তাকে একটা গড তাকে মানে সিলেক্ট করছে, যার নাম হচ্ছে রেডেন, ফাইটিংয়ের জন্য। তো তাকে ফাইনালি নিয়ে আসা হচ্ছে, বাট সে এইসব করতে চায় না, সে ফিরে যেতে চায়। বাট একটা টাইমে সে রিয়েলাইজ করছে যে না, তাকে বাঁচা হয়েছে কোনো কারণে। তো এবার সে এদের সাথে মিলে মানে যারা খারাপ গুন্ডা তাদেরকে হারাবে, ঠিক আছে? এবার এই সিনেমা মানে একদম স্টার্টিং টু এন্ড যেটা আপনাকে মজা দেবে, যেটা আপনাকে জুড়ে রাখবে, সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন। এবং মানে সিনেমার দেখুন, এই সিনেমার গল্পতে সেরকম কিছুই নেই, ঠিক আছে? এবং এই সিনেমার যে ওয়ার্ল্ডটা সেটাও একটু আলাদা, ঠিক আছে? ফ্যান্টাসি একটা কাইন্ড অফ ওয়ার্ল্ড, বাট তার মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্স বা তার মধ্যে যে ব্রুটালিটি যেভাবে রাখা হয়েছে এখানে, বা যেভাবে অ্যাকশনটাকে দেখিয়েছে এখানে, সেটা কিন্তু খুব মজা লাগে দেখতে। তো আমি ভেবেছিলাম অতটা হেভি হবে না, বাট আমি সিনেমাটার সাথে না খুব ইনভেস্ট ছিলাম, মানে খুব কানেক্ট হয়েছিলাম আমি সিনেমাটার সাথে, মানে অ্যাজ এ অ্যাকশন ওয়াইজ বা কমেডি ওয়াইজ, বা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এমন ভিলেনকে দেখানো হচ্ছে যাকে হারানো ইম্পসিবল ব্যাপার, তাকে কোনোভাবে হারানো যাচ্ছে না, তো তার কাছ থেকে একটা জিনিস আনতে হবে। তো একটা কাইন্ড অফ ওখানে একটা সাসপেন্স, একটা থ্রিল ওখানেও দিচ্ছে। তো সব কিছু মিলে না একটা প্যাকেজ আপনি বলতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি স্টোরি লেভেল আপনাকে বিশাল যে কানেক্ট করে দেবে বা ইউনিক কিছু দেখিয়ে দিচ্ছে এরকম না, বাট সিনেমাটা না কোথাও গিয়ে আপনাকে মজা দেয়, আপনাকে এন্টারটেইন করে। এবং পুরো থ্রু আউট স্ক্রিন প্লে, থ্রু আউট ফিল্মটার সাথে না আপনি একদম পুরো স্টার্টিং টু এন্ড আপনি জুড়ে থাকবেন। এবং আপনি মানে অ্যাকশনগুলো যত হচ্ছে আপনার দেখতে মজা লাগছে, এবং যেভাবে একটা একটা ক্যারেক্টার এখানে ফিরিয়ে আনা হয়েছে, ঠিক তাদেরকে দেখে, এবং তাদের যে পাওয়ার এখন অনেক বেড়ে গেছে। এবং এই সিনেমার মধ্যে আরেকটা জিনিস রাখা হয়েছে, এই যে মোল, ঠিক আছে, মানে কে কার দলে আছে, মানে মার্টিন স্কোরসেজের ডিপার্টেডের মতো, ঠিক আছে? সেটা আপনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি কে কার দলে। তো সেটা খুব দারুণ এখানে রাখা হয়েছে। তো ওটা বেশ ভালো লেগেছে এবং ফিল্মের অ্যাকশন খুব ভালো লেগেছে, কাল আরবানের পারফরমেন্স খুব ভালো লেগেছে অ্যাজ এ কমেডি স্টার, মানে অ্যাজ এ হিরো সে কমেডিটাকে যেভাবে করেছে সেটাও বেশ ভালো। আর সেখানে ভিলেনের চরিত্রে যাকে নেওয়া হচ্ছে সে খুব স্ট্রং, তাকে দেখলে খুব ডেঞ্জারাস একটা মনে হয়। তো সব কিছু মিলিয়ে একটা বেশ
একটা প্যাকেজ আপনার মনে হবে এবং ফিল্মটা আপনাকে মজা দেবে, থ্রু আউট এন্টারটেইন করবে। হ্যাঁ দেখুন, এইসব সিনেমা এন্টারটেইনমেন্টের জন্যই হয়। এইসব সিনেমাতে আপনি যদি মানে স্টোরি খুঁজতে যান বা আপনি ইউনিক কিছু দেখবেন, ঠিক আছে, সেগুলো কিন্তু না। এরকম সিনেমা আমরা এর আগেও অনেক দেখেছি, যেমন মাঙ্কি কিং বা আরও অনেক এরকম সিনেমা ছিল, ঠিক আছে, যেই সিনেমাগুলো আমরা ছোটোবেলায় দেখতাম এরকমই। বাট মর্টাল কম্ব্যাট 2 আজকের দিনে দাঁড়িয়ে সেটাকে একটু একটু নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা দেখতে ভালো। বিশেষ করে ক্লাইম্যাক্সের যতক্ষণ মানে যতটা সিনেমাটা শেষের দিকে যায় না, ততটা যে ফাইট সিকোয়েন্সগুলো আরও বেড়ে যায়, সেগুলো আরও দেখতে মজা লাগে। এবং যখন পুরোনো জো তাসলিমের ক্যারেক্টারটা ফিরে আসে, সেটা আরও মজা দেয়। তো একটা হেভি দেয়। এভাবে একটা জায়গা আছে যেখানে ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি একটা নরক, ঠিক আছে, তারা নরকে যাচ্ছে আমাদের হিরোর দলটা। বাট সেখানে গিয়ে দেখতে পাচ্ছে জায়গাটা পুরো একদম একটা আলাদাই মতো, একটা মানে কি বলবো, মানে ব্যাপক সুন্দর একটা জায়গা, সেটা স্বর্গের মতো। বাট সেটা যখন ট্রান্সফর্ম হচ্ছে, সেটা যখন চেঞ্জ হচ্ছে একটা ক্যারেক্টারের মানে রাগ আসাতে, গুস্সা যখন হয়ে যাচ্ছে, তো সেই জিনিসটা খুব ভালো, সেই ট্রান্সফরমেশনটা খুব ভালো লেগেছে আমার। এবং তারপরে যেভাবে ফাইট সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে হারাতে পারছে না বাট যার করে গিয়ে তাকে হারাচ্ছে, তো ওইগুলো হেভি লাগছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো, দেখতে মজা লাগছে। এবং একদম আনএক্সপেক্টেডলি কিছু ক্যারেক্টারকে এখানে একদম নিয়ে নিচ্ছে, আবার আনএক্সপেক্টেডলি কিছু ক্যারেক্টারকে এখানে হেভি পাওয়ারফুল দেখিয়ে দিচ্ছে, এগুলো বেশ ভালো। তো একটা অরা ফার্মিং ব্যাপার আছে সিনেমাটা অ্যাকশনের মধ্যে। তো এটা আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅলে মর্টাল কম্ব্যাট 2 আমার জন্য কিন্তু বেশ ভালো একটা টাইম পাসের জন্য ভালো একটা এন্টারটেইন মুভি মনে হয়েছে। হ্যাঁ, আমি এর থেকে নতুন কিছু খুঁজিও নি। এবং এই ফিল্মটার একটা রিপিট ভ্যালু আছে। আপনি যখন ফিল্মটা টিভিতে হবে দেখবেন না, বা আপনি যখন আবার বিগ স্ক্রিনে চালাবেন, আপনার কিন্তু মজা দেবে সিনেমাটা। মানে থ্রু আউট আপনি এঙ্গেজ থাকবেন। অ্যাকশন সিকোয়েন্সগুলো হেভি এবং অ্যাকশনটাই পুরো থ্রু আউট পুরো ফিল্মটাকে জুড়ে রাখে। এবং প্রতিটা সিকোয়েন্সে যে অ্যাকশনগুলো হয়, সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন, সেগুলোতে কী হবে আলটিমেট আপনি বুঝতে পারছেন না। কোনো জায়গায় মনে হচ্ছে একে মেরে দেবে, বাট সেটা উল্টো হচ্ছে। কোনো জায়গায় মনে হচ্ছে একে মেরে দেবে, বাট সেটার উল্টো হচ্ছে। তো একদম আনএক্সপেক্টেডলি সব কিছু হচ্ছে। এবং টুইস্ট আছে ভালো, অ্যাকশনের মধ্যেও টুইস্ট আছে, ব্রুটালিটি আছে, গোর ব্লাড বাথ একটা কাইন্ড অফ ব্যাপার আছে। তো ফ্যান্টাসি জনরের মধ্যে অপারেট করেও কিন্তু সে অ্যাকশন এবং ব্লাড বাথ ভায়োলেন্সটাকে কিন্তু দারুণ এখানে দেখিয়েছে। তার সাথে সাথে কমেডি তো আছে। তো ওভারঅলে এবং এর পরের পার্টও আসবে এই সিনেমার, ঠিক আছে, সেটাও একটা তারা হিন্ট দিয়ে দিল। তো মর্টাল কম্ব্যাট পার্ট 2 আমার জন্য কিন্তু বেশ ভালো একটা এঙ্গেজিং একটা এন্টারটেইনিং, খুব টাইম পাসের জন্য বেশ ভালো একটা ফিল্ম মনে হয়েছে। এবং এটা কিন্তু রিপিট ভ্যালু আছে। ফিল্মটা যখন আপনি পরে দেখবেন, আপনার কিন্তু বোরিং লাগবে না কোথাও। এবং এই ফিল্মটা কোথাও আপনাকে বোরিং করেন, আপনাকে মজা দেবে। থ্রু আউট স্ক্রিন প্লে আপনি জুড়ে থাকবেন, এঙ্গেজ থাকবেন। এবং রিপিট ভ্যালু আছে ফিল্মটার। প্রত্যেকটা সিকোয়েন্স আপনি পরে দেখলে মজা পাবেন টিভিতে। তো ওভারঅলে আমার বেশ ভালো লেগেছে মর্টাল কম্ব্যাট পার্ট 2। পার্ট 1 এর থেকে ডেফিনেটলি বেটার একটা ফিল্ম এই ফিল্মটা। এবং খুব মানে মজা দেয়, খুব মজাদায়ক একটা ফিল্ম, খুব এন্টারটেইনিং একটা ফিল্ম। তো সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে মর্টাল কম্ব্যাট 2। এবং বিগ স্ক্রিনে দেখলে আপনার আরও মজা লাগবে, অ্যাকশন সিকোয়েন্সগুলো আপনি দারুণভাবে এনজয় করতে পারবেন। তো এই ছিল আমার রিভিউ মর্টাল কম্ব্যাট পার্ট 2 নিয়ে। যারা যারা ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। যারা এখনো দেখেনি, দেখবেন ভাবছেন, অবশ্যই চেক আউট করুন, খুব মজা লাগবে আপনাদের। দেখুন, আপনি নতুন কিছু খুঁজতে যাবেন, আপনি পাবেন না প্লট লেভেলে এই যে মানে আপনি ইউনিক কিছু খুঁজবেন সেরকম কিছু না। কিন্তু বাট যদি আপনি একটা এন্টারটেইনিং একটা অ্যাকশন বেসড ফিল্ম আপনি দেখতে চান ফ্যান্টাসি জনরের মধ্যে, বা আপনি ওই যে ছোটবেলায় আমরা দেখতাম চাইনিজ কাইন্ড অফ ফিল্ম বা হংকংয়ের ফিল্ম, যেগুলো মার্শাল আর্টস, ঠিক আছে, মাঙ্কি কিং টাইপ অফ ফিল্ম, কুম্পু হাসেল টাইপ অফ ফিল্ম, সেই সব ফিল্ম যদি আপনি দেখে থাকেন, সেসব ফিল্মে যদি আপনি ফ্যান হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই ফিল্মটা বেশ ভালো মজা দেবে। তো আপনি চেক আউট করুন, দেখি কমেন্ট করবো আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই ছিল আমার ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।